সহযোগিতা করছে। আপনাদের বলতে চাই, লক্ষ্মীপুর মাসে আপনারা দায়িত্ব দেবেন না? এই আপনাদের খুনের কি জামিন পাবেন? আপনারা দায়িত্ব নেবেন। আজকে আমরা এখানে এসেছি, যেটা আমাদের উদ্দেশ্য, গণঅভ্যুত্থান পরবর্তী জুলাই বিপ্লবের পর সময় এসেছে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আস্থা রাখুন, সময় দিন, তাদের উপর আস্থা রেখে রাষ্ট্রীয় সংস্কার পুনর্গঠনে সহযোগিতা করুন। আজকে এই 16 বছর ধরে আপনারা ঠিকমতো কথা বলতে পারতেন না, আপনাদের বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করতে পারতেন না। আজকে আপনারা মন খুলে কথা বলতে পারছেন, গঠনমূলক সমালোচনা করতে পারছেন। তাই আসুন, আর কোন স্বৈরাচার ব্রিটিশ সরকার যাতে ক্ষমতায় না আসে, এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্রীয় পুনর্গঠনে যাতে দেশে দুর্নীতি না হয়, কোন চাঁদাবাজি না হয়, কোন সিন্ডিকেট না থাকে, টেন্ডারবাজি না থাকে, সেজন্য সবাই সচেষ্ট থাকুন। সবশেষে আহ্বান জানাচ্ছি, এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আজকে আমাদের সীমান্তে মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। সেই চালানি থেকে শুরু করে স্বর্ণা দাস সবাইকে নির্বিচারে হত্যা করা যাচ্ছে। আর কোনো মাথা মতো নয় ভারতীয়দের কাছে, আমরা কোনো মাথা মতো করবো ভারতীয়দের কাছে? পরিশেষে বলতে চাই, দল মত নির্বিশেষে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন, সবাই একসাথে রাষ্ট্রীয় পুনর্গঠনে সবাই সহযোগিতা করুন। গত 5ই আগস্ট যেদিন আমরা বিজয় অর্জন করি, সেদিন গুলিবিদ্ধ হয় ঢাকাতে আপনাদের একটি সুন্দর পরিবেশ, যে গতকালকে মারা যায়, এটা 1 মাস 8 দিনের মতো অসুস্থ ছিল, মৃত্যুর সাথে পাঞ্জা লেগেছে, আজকে তার জানাজা হয়। আমাদের শহীদ পরিবারের মা বাবার কথা বলি, ওনাদের চোখের পানি দেখে আমাদের বুক দমে উঠতে যায়। আমি লক্ষ্মীপুরের স্থান থেকে টাইম করতে বলতে চাই, প্রত্যেক ফুলের রক্তের বিচারে বাংলা বাড়িতে হবে, প্রতিটা মায়ের চোখের পানির বিচার হবে, সব কিছুর হিসাব দেওয়া হবে। কোন রকমের অপশক্তির কাছে আমরা মাথা নত করবো না। আমরা যে স্লোগানে রাজপথে একসাথে মিলে আন্দোলন করেছি, আমরা কি স্লোগানে এই জায়গাটা মুখরিত করতে রাজি আছি? নিহত করেছে যারা হামলাকারী ছিল, সকলকে বিচারের আওতায় আনা হবে। আজকে আমরা সকালে